আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'উন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে 51 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকে আমাদের মাতৃভাষায় আল্লাহর কোরআনের কথাগুলো বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি আল্লাহ বলছেন, ও আনজির বিহি, হে নবী আপনি সতর্ক করুন এই কোরআনের আয়াতগুলো দিয়া। মানে মিথ্যা কথা বলে মানুষকে ভয় দেখান নয়। কোরআনের আয়াতে যতটুকু মেসেজ দেওয়া আছে, যতটুকু বক্তব্য আল্লাহ পেশ করেছেন, এই বক্তব্য দিয়েই মানুষকে আপনি কি করেন? সতর্ক করেন। কে বলেছেন এটা? আপনি সতর্ক করেন। এখানে বলা হচ্ছে বিহি। এই বিহি মানে হলো কোরআন। পবিত্র কোরআনের দ্বারাই মানুষকে সতর্ক করুন। আমাদের মধ্যে অনেক হাদিসের নামে মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে। জিজ্ঞেস করলে বলে যে মানুষকে একটু ভয় দেখাবার জন্য। কি বলে? মানুষকে ভয় দেখাবার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন যে না, আমার কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাও। মানুষকে ভয় দেখাবার জন্য নিজেরা কোনো গল্প তৈরি করার দরকার নাই। স্বপ্নে একজন দেখলো একটা লোকের খুবই কবরে গজব হচ্ছে, তো কবরবাসী বলে কি জানি তোমার কবরের গজব? কবরবাসী বলে যে এই আমল আমার নামে করে দিলে তো আমি নাজাত পাওয়া যাব। তখন সে আমলগুলো করলে কবরের লোক ব্যস্তবাসী হয়ে গেল। এগুলো মিথ্যা কথা না? কবরের মধ্যে কি হচ্ছে না যে একজন লোক স্বপ্নে দেখে সেই স্বপ্ন হলো। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সতর্ক করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সরাসরি কোরআনে আয়াতগুলো যেভাবে আসছে ঠিক সেভাবেই মানুষকে সতর্ক করো। আল্লাযীনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম, যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে তাদের হাসর হবে এই ব্যাপারে ভয়ের জীবনযাপন করে। তারা ভয় পাচ্ছে যে পরকালে তো আল্লাহর সাথে কাছে আমার কি হবে? হাসর হবে। সেদিন আমি বাঁচবো কেমনে? আমার তো বাঁচা কঠিন। আমার বাঁচা কি? জোর বলুন। কঠিন না সহজ? কঠিন বাঁচা। যেহেতু বাঁচা কঠিন, সেহেতু তাদেরকে ভয় দেখাও যারা ভয় পাচ্ছে। যদি ভয় পায়া সে অন্যায়টা ছাড়তে পারে, তাহলে তাকে বলে দাও তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, এখানে দাঁড়ান বলতে বিচার, দাঁড়ান বলতে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হতে যারা কি পাচ্ছে, যে বিচারে না জানে আমার কি ক্ষতি, কি সর্বনাশটা হয়। বুঝতে পারছেন না? এবং অনাহার নাফসা আনিল হাওয়া, নিজের জীবনকে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে মুক্ত করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে নবী জানিয়ে দেন তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র আমরা মানব না। কার ভয়?
আল্লাহকে ভয় করার প্রমাণ হলো সে নফসবাদী নয়, প্রবৃত্তি পূজারী নয়। নিজের একটা প্রবৃত্তি আছে, সে আল্লাহর কোরআনের বিপরীতে বহু নিয়মকানুন তৈরি করতে পারে। তো আমি যদি নাও করি, তা আর একজনের প্রবৃত্তি কিন্তু তৈরি করা ভালো আছে। আমরা স্বাভাবিকভাবে সহজ কথায় বুঝতে পারি যে মানুষের বানানো বিধান, এই বিধানকে যারা অমান্য করতে পারে তারাই সত্যিকার আল্লাহকে ভয় করে। আমার কথা বোঝেননি? আচ্ছা, মানুষ কি কি বানাচ্ছে? কোরআনে দেশে কোরআনের দল, মানুষ বানাচ্ছে কোরআন সারা দল, বানাচ্ছে কিনা? কোরআনে আছে জাকাতের অর্থনীতি, মানুষ বানাচ্ছে সুদের অর্থনীতি। কোরআনে আছে পর্দার মাধ্যমে সেপারেশন শিক্ষা, পর্দার মাধ্যমে সেপারেশন শিক্ষা। ওরা বানাচ্ছে পর্দা ছাড়াই সহশিক্ষা, মানে কোরআনে যা আছে তার উল্টোটাই, বিপরীতটা তৈরি করছে। কোরআনে আসছে যে চোর চুরি করলে হাত কেটে দাও, ওরা বানাচ্ছে চোর চুরি করলে 6 মাস জেল দাও। মানে কোরআনে যা আছে তার উল্টোটা ওরা তৈরি করছে। আমার কথা বোঝেননি? তো এটা হচ্ছে প্রবৃত্তি। মানুষের মধ্যে একটা প্রবৃত্তি নামক একটা শক্তি আছে। এই শক্তিটা আল্লাহর কোরআনের বিপরীতে বিধান তৈরি করার ক্ষমতা এদের আছে, কিন্তু যারা ঈমানদার তারা এই ক্ষমতা প্রয়োগ করবে না, বরং প্রবৃত্তিকে দমন করে তারা মেনে চলবে আল্লাহর কোরআনকে। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের তৈরি করা বিধানকে বর্জন করলো, এটাই হচ্ছে আল্লাহর ভয়। এটা হলো আল্লাহর ভয়। আমাদের দেশের মানুষেরা মানুষের বিধানের দলপাটিও করবে, আবার আল্লাহর ভয় করে সেই প্রচারও করে বেড়ায়। আছেন এরকম? আসলে তারা আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয়ের অভিনয় করে মাত্র। আমরা কি বুঝলাম? যারা সত্যিকার আল্লাহর ভয় করবে তাদের প্রমাণ হলো তারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মানবে না। তো না মানে কি করবে? যে দেশে কোরআন কায়েম নাই সে দেশে তো মানুষের বিধানই কায়েম আছে। কি বলেন আপনারা? তো মানুষের বিধানকে যাতে এখান থেকে বিদায় করা যায়, এখানে কোরআনের বিধান যাতে কায়েম করা যায়, এই লক্ষ্যে চেষ্টা সাধনা যারা করে এরাই সত্যিকার আল্লাহকে ভয় করে চলে। এটা হচ্ছে আল্লাহর ভয়ের কাজ। এটা হচ্ছে আল্লাহর ভয়ের আল্লাহর ভয়ের কাজ যদি বাস্তবে না থাকে, তাহলে তো আপনার আল্লাহর ভয় করার ওই ঘোষণার কোনো মূল্য থাকবে না। তাহলে আল্লাহর সামনে সবাই যেতে হবে এবং সকলের বিচার শুরু হবে। ওই বিচারের কথাটা মনে হলে তার অন্তরটা কেঁপে ওঠে একবারে, এবং সে সতর্ক হয় যে কোন কোন অপরাধ করলে সে অপরাধটা পরকালে বিচার হবে। এই অপরাধগুলোর ব্যাপারে সে সতর্ক আছে সবসময়। এখন বলেন তো, মানুষের আইনের পক্ষে যারা, তাদের বিচার হবে কি হবে না? এরা কি আল্লাহর বিচারে নাজাত পাবে? না। আল্লাহ তো বলবে তুমি তো আমাকে ভয়ই করো না। আর লোকটা বলবে আমি তো 24 ঘন্টা তোমাকে ভয় করেই চলছি। তুমি যদি আমাকে ভয়ই করবে, তা আমার বিধান বাদ দিয়ে মানুষের বিধানের পেছনে কাজ করলে কেন? ওটাই প্রমাণ করে তুমি আমাকে ভয় আসলে করনি, আমাকে ভয় করার অভিনয় করেছো। কি করেছে? অভিনয় করেছে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। আল্লাহ ছাড়া তার জন্য আর কোনো ওলি নাই। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে অনেক ওলি ধরে বসে আছি না? ধরে কোরআন বাদ দিছি কিন্তু ওলি ধরে বসে আছি, মনে করি যে উলিয়ারা পরকাল আমার কি করবে। আল্লাহ বলছেন যে কোনো ওলি কোনো আউলিয়া তার কাজে লাগবে না। তুমি যতই ওলি ধরে থাকো কাম হবে না। কি হবে না? কাম হবে না। কে বলছে এটা? লাইসা লাহুম মিন দুনিহি ওলিয়্যুন। আল্লাহ বাদ দিয়ে কোনো উলিয়া এগুলোতে তোমার কোনো কল্যাণ নাই। এখানে আল্লাহ বাদ দেওয়া মানে আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আন্দোলন করা বাদ দিয়ে তুমি যতই পীর সাহেবের মুরিদ হওয়ার উলিয়ার ভক্ত হও, কোরআনের আন্দোলন বাদ দিলে তোমার কোনো কিছুই আর কাজে লাগবে না।
ক্লিয়ার? ওয়ালা শাফি, এবং কোনো সাফায়াতকারী তুমি পাবা না। তোমার জন্য সাফায়াত বন্ধ। তোমার জন্য সাফায়াত কি বন্ধ? কেন বন্ধ বলেন তো? যেহেতু তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে তুমি ছিলে, এই জন্য কিয়ামতের ময়দানে তোমার কোনো সাফায়াত হবে না। সাফায়াত শেষ। সাফায়াত কি? আপনারা কি এটা সাধারণ কথা শুনলেন? এটা ভয়াবহ কথা না? পরকালে যদি কোনো সাফায়াতই না থাকে তাহলে আপনি পার হবেন কি দিয়ে? তাহলে সাফায়াত দরকার। সাফায়াত দরকার। আল্লাহ বলছে ওয়ালা শাফি, কোন সাফায়াতকারী তোমার সাফায়াত করবে না, আমি করতে দেব না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ কিন্তু এটা ওয়াজ করতেছে না, এটা কিন্তু রায় শোনাচ্ছে, সিদ্ধান্ত শোনাচ্ছে যে তোমার কোনো সাফায়াতকারী হবে না যদি তুমি মানুষের বিধানের বিপক্ষে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে না পারো, তাহলে তোমার সাফায়াতকারী পরকালে শেষ। তাহলে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনই প্রমাণ করতেছে, তাদের সাফায়াতটা পরকালে হবে। সুবহানাল্লাহ বলেন। এতে আমাদের লস না লাভ? কোরআনে আন্দোলন করার কারণে আমাদের সাফায়াতটা গ্যারান্টি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা এই সাফায়াতের মধ্যে আছে না সাফায়াত থেকে বাইরে হয়ে গেছে? দেখা দরকার কিনা? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা শুধু নিজেরাই জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার চারপাশে যারা আছে সবাইকেই জাহান্নাম থেকে রক্ষা হও। অনেক লোক বলে না নিজে ভালোতে জগৎ ভালো, এখানে জালিয়াতি কথা এটা। অবশ্যই নিজে ভালো জগৎ ভালো কাম করে। সেদিন মনে হলো এক লোক করছে নিজে ভালো জগৎ ভালো, পরে এসে দেখো জুতো নেই, কি নাই। আমি আমি করছি কি আছে, বলছি নতুন জুতা হয় নাই কাম্বা, তুমি না নামাজ রাখি কইলে নিজে ভালো হলে জগৎ ভালো, তো এখন তুমি তো ভালো, জুতো আছে। বলছে এই কথা আর জীবনে কমে না, জুতোটা আমার চলে গেল। তাই বললাম সবাই ভালো হলে জগৎ ভালো, তুমি একলা ভালো হলে জগৎ ভালো, জুতো কোনটা তোমার? বুঝেন নেওয়ার কথা। এগুলা সমাজে কিছু চাপাবাজি মার্কা কথা আছে, যে কথার কোনো মূল্য নাই, দাম নাই, এবং যে কথার কোনো কার্যকারিতাও নেই, ফলাফল শূন্য। ফলাফল কি? আল্লাহ তাআলা বলছেন যে তারাই সাফায়াতের মধ্যে থাকবে যারা মানুষের আইনের বিপক্ষে, বলেন মানুষের আইনের বিপক্ষে, কোরআনী আইনের পক্ষে তারা আন্দোলন করবে, তাদেরকে সাফায়াতের আওতার মধ্যে নেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে কি বোঝা গেল বলেন তো? সাফায়াতের আওতার থেকে বের করে দেওয়া হবে কাদেরকে? এখনো বুঝালাম, বোঝেননি? সাফায়া পরকালে সাফায়াতের আওতার থেকে মানে কোরআনী রাজনীতিকে কায়েম করার ধান্দা নাই, বরং মানুষের তৈরি করা রাজনীতি কায়েম থাক সেটার পক্ষেও আছে। তার পক্ষে নেতাগিরি করে, কর্মীগিরি করে, সমর্থকগিরি করে, ভোট দেয়, কথা ঠিক না? এই লোকগুলা কিয়ামতের ময়দানে সাফায়াতের আওতার থেকে বের হয়ে গেল। আর যে ব্যক্তি সাফায়াত থেকে বের হয়ে গেল সে ব্যক্তির কপালে আর কোনোদিন জান্নাত হবে না। বিনা সাফায়াতে পৃথিবীর কোনো পিসাবও জান্নাত পাবে না। পৃথিবীর এই পিসাবরা যদি কোরআন কায়েমের আন্দোলনের অংশগ্রহণ না করে, ওর পীরগিরি শেষ, পরকাল শেষ। পীরগিরিও শেষ, পরকালও লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই ওয়াজগুলো যদি কেউ মেনে চলে, আশা করা যায় সে নিজেকে রক্ষা করতে পারল। ইয়াত্তাকুন শব্দের অর্থ হলো রক্ষা করা। ওয়াকিউন, এই ইয়াত্তাকুন শব্দটা তৈরি হচ্ছে ওয়াকিউন, ওয়া কাপিয়া, কটা অক্ষর হলো? ওয়াকিউন, বুঝেন না ওর কথা? ওয়াকিউন শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি এই আলোচনাটা কবুল করো তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারলে, নিজেকে বাঁচাতে পারলে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে এই কথাগুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতরিদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু
মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতটা সূরা আনামের 52 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। এগুলো এর তাফসীর বিরাট, কিন্তু আমি সংক্ষিপ্ত কথা বলবো, অনুবাদ এবং সংক্ষিপ্ত কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় যাবো ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কোনোদিনই একদল মানুষ ইসলাম কবুল করে আপনার কাছে আসে, তাদের অবস্থা খুব সঙ্গীন। অবস্থা কি? সঙ্গীন। সঙ্গীন বোঝেন তো, মানে খুব দুর্বল লোক, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু, গরিব যাকে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর ভেতর থেকে একদল লোক আপনার আলোচনা শুনে থাপায় না, আপনার আলোচনা শুনে একদল লোক এসে ইসলাম কবুল করে আপনার দলে যোগদান করেছে। এই সূরাটা মাক্কি সূরা, তো মক্কায় বড় বড় নেতারা বলল, দেখো দেখো ওই যে মুহাম্মাদের চতুর্দিকে কত সাহান সারা ঘুরতেছে, মানে টিটকারি করে বললো। কি করে বললো? কত, মানে যে লোকগুলো ঘুরতেছে তারা হয়তো কারো বাড়ির কামলা, দিন হাজিরা কামলাগিরি করে। এই লোকগুলা বেশি প্রথমের দিকে আছে। বাদা আল ইসলামু গরিবান ওয়া ইয়াউদু গরিবা। ইসলামের যাত্রা শুরু হচ্ছে গরিবদের মাধ্যমে, আর ইসলাম একসময় গরিবদের কাছেই ফিরে যাবে। ধনীদের কাছ থেকে ইসলাম কোথায় যাবে? যাচ্ছে, কিন্তু তাই বোঝা যাচ্ছে না। আল্লাহ রাসূলের কথা সঠিক না ভাই? আরে প্রত্যেকটা কথা খালি বুঝলে খুব মজা লাগে। বাদাল ইসলাম ও গরিবান, বলেন বাদাল ইসলাম ও গরিবা ওয়া ইয়াউদু গরিবা। ইসলাম শুরু হলো গরিবদের মাধ্যমে, ইসলাম আবার গরিবের ঘরেই ফিরে যাবে। এই গরিব বলতে কাকে বলা যায়? যার বিশাল সম্পদের মালিক নয়, তার বিশাল সম্পদের মালিকদের কাছে ইসলাম আসলে, ওরা পাশ্চাত্য সভ্যতা মেনে চলে, আমেরিকান সভ্যতা মেনে চলে, ইন্ডিয়ান সভ্যতা, ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচার, অস্ট্রেলিয়ান কালচার, জাপানিজ কালচার, তাদের কৃষ্টি কালচার সব বিদেশি। এমনকি তাদের পোশাকও বিদেশি, তাদের ঘরের আসবাবপত্রগুলোও দেখবার মতো। কি জৌলুস! তাদের ঘরের মধ্যে দুনিয়া ঢুকছে, খালি ইসলামটা বাইরে হয়ে গেছে। আর গরিবদের ঘরে দুনিয়া ঢুকে পারেনি, ইসলামটাই খালি ঢুকে পড়েছে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী, একদল দরিদ্র এবং গরিব মানুষ আপনার কাছে ইসলাম কবুল করে আপনার কোরআনের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা কোরআন বিজয়ের আন্দোলন করতেছে আপনার সাথে, কিন্তু এদেরকে দেখে টিটকারি মারতেছে যারা ধনী শ্রেণী, শাসক শ্রেণী, রাজনীতিবিদেরা, এরা টিটকারি মারতেছে। ওদের টিটকারি শুনে এই গরিবদেরকে যেন আপনি বাদ দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর মনের মধ্যে এই চিন্তা জাগতেছিল যে গরিবগুলোকে আমার দরবারে আসতে নিষেধ করলেই ধনীগুলো আসে, এই ধনীগুলোকে নেওয়ার জন্য গরিবগুলোকে আপাতত আনা সরে রাখাই ভালো। তাও ধনী মানুষ, নেতা মানুষ, রাজনীতিবিদ, এলাকার মাতব্বর, এরা আসবে, এরা গরিবদেরকে ঘৃণা করে আসতেছে না, এদেরকে না কিছুদিন একটু কি করে তুই সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, খবরদার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত আপনি নেবেন না। ওয়ালা তাতরুদি, হে নবী, আমি আপনাকে নিষেধ করে দিলাম, কোনোদিন আপনি বর্জন করবেন না। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে সব সময় ডাকে, বিল গদাতি, সকাল থেকে, ওয়াল আশিয়্যি, রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। আল্লাহ, ওরা আল্লাহর পেয়ারা বান্দা। ওদের ঘরে দৌলত নাই, কিন্তু ওদের ঘরটা ঈমান দিয়া ভরা। সুবহানাল্লাহ। ওদের ঘরটা ঈমান দিয়া ভরা, ওদের ঘরটা আল্লাহ পাকের প্রতি নির্ভরতা এবং বিশ্বস্ততা দিয়ে ভরা। বিশ্বনবী এবং আল্লাহ তাদের ঘরটা ভরে রেখেছে। তারা দুনিয়ার সম্পদ তারা পায়নি, কোনো রকম দিন যাপন করে। এত গরিব, সকালে খালি দুপুরে হয় না, দুপুরে খালি রাত্রে না খায় থাকা লাগে। এই লোকগুলা কিছুই নাই, আল্লাহ এবং রসুল ছাড়া তাদের ঘরে আর কোনো সম্পদ নাই।
এই লোকগুলোকে বাদ দেবেন না, ওই ধনীদের পাল্লা করে এদেরকে বাদ দেবেন না, খবরদার। ওই ধনীরা ওদের ধনলেই মত্ত থাকবে। আল্লাহ বলছেন ইউরিদুনা ওয়াজহাহু, ওরা সবসময় আল্লাহকে খুশি করার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। ওদের জীবনের একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার তারা করতেছে, যে কোনো কষ্ট হজম করতেছে। আর আপনি এদেরকে বাদ দেবেন? ওই 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 ক্যালমেট লোকগুলোর কথা শুনে বোঝেন না ওর কথা, এদেরকে বাদ দেওয়া যাবে না। আমাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা আছে, খোদ আমাদের মধ্যে আছে। যে একজন ধনী বসায় তখন সভাপতি গরিব মার্কা কর্মী করছে, তুই উঠে যা, ওটি বস, এটি বসবে দেন ন, এগুলো কোরআন বিরোধী চেতনা। কতক্ষণ দেখেন ওই ধনী আছে তো পরে, ওই পরেই বসবে, অকটানে আগে বসানো লাগবে কিসের জন্য? উনি ইসলামের কি করে দিয়েছেন? ইসলাম তো কোনো ব্যক্তিকে পূজা করার জন্য আসে নাই, ইসলাম এসেছে মানুষের পূজা নেওয়ার জন্য। আমার কথা বোঝেননি? ইসলাম কি মানুষের পূজা করবে না মানুষই ইসলামের পূজা করবে? আপনাদের কাছে কি মনে হয়? তা আপনি ইসলামের হাট লাগাছেন, ইসলামের বাজার লাগাছেন, ইসলামের দোকান লাগাছেন, একটা ধনী লোক, একটা ক্ষমতাসীন লোক আসলো এই ইসলাম দিয়ে তারই পূজা করার জন্য? ওই ইসলামকে ধন্য করার জন্য আসতেছে। ইসলাম সকলকেই ধন্য বানায়, কারো দ্বারা ইসলাম ধন্য নয়। আমি বুঝাতে পারলাম? কিন্তু আপনাদের মধ্যে এই দুর্বলতা আমি দেখি, মাঝে মাঝে দেখি। এমনকি আমাকেও মাঝে মধ্যে কয়, হুজুর এনে উঠে সাইডে বসেন, একটু অমুক প্রিন্সিপাল আছে তাই বসবে। তাহলে আমি ছাত্র জীবন থেকে এ পর্যন্ত যে ত্যাগ স্বীকার করে আসতেছে, তার একদিনের ত্যাগ ওই ধনী লোকটা করছে না, তা আমাকে তুলে দেওয়া লাগবে কেন বলেন? বিশ্বনবীর দরবারে গরিবদেরকে উঠতে বলতেন না, ধনীরা এসে বললো যে আপনার দরবারে যাওয়াটা মান সম্মানের ব্যাপার। দুনিয়ার ওগণ্য ফগণ্যী লোকগুলো আপনার চৌদিকে বসে থাকে, তা আমরা কোন জায়গায় বসবো? বসলে গরিব লোকের পাশে মরে বসে থাকা লাগে, ওর গায়ের গন্ধ, ওর কাপড়ের গন্ধ গরিবের সাবান দেওয়া পারে না, আর তারই পাশে বসে থেকে গন্ধ শুনবে যাচ্ছে আমরা, আমাদের মান ইজ্জত নেই। আল্লাহ কি বলছেন? ইজ্জতের খবর নিচ্ছে, হে নবী জানিয়ে দিন যে ইজ্জত এর মধ্যে নয়, পোশাকের মধ্যে, সম্পদের মধ্যে ইজ্জত। ইন্না আকরামাকুম, বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয়ে অন্যায় কর্মকাণ্ড, অন্যায়ের জগৎ, আল্লাহর ভয়ে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি, কৃষ্টি কালচার বর্জন করিয়া আল্লাহমুখী হতে পারল যারা, গরিব হোক আর ধনী হোক তারাই মহাসম্মানী। এরা মহাসম্মানী। কার কথা এটা? আল্লাহ। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই। হে নবী, তাদের কোনো হিসাব আপনাকে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের হিসাব সে নিজেই দিবে, আপনাকে তো দেওয়া লাগবে না। সুতরাং আপনি গরিবদেরকে কেন বাদ দেবেন? কেন ওদেরকে সামনে থেকে পিছনে বসাবেন? ওরা সামনে থাকারই লোক। ইসলামকে ওরাই সর্বপ্রথম এসে রক্ত দিয়া, ঘাম দিয়া, কষ্ট দিয়া ইসলামকে তিল তিল করে আগায় নিয়ে যাচ্ছে। এরাই সামনে থাকার লোক। ওই যে ফুটে নেওয়া লোক আছে, তাই সামনে থাকবে? ওই পিছনেই বসে পড়বে। আমরা কি এটা পারবো মনে করছেন? অথচ সম্ভব। এটা আমরা ইচ্ছা করলেই করতে পারবো। বরং ধনী যদি মন খারাপ করে বলতে হবে, ভাই এই গরিব মানুষটা বহুদিন ধরে ইসলাম আন্দোলনে অবদান রাখতেছে, তাকে আমরা পেছনে বসাতে পারবো না। তখন ওই ধনীটা বুঝবে যে এটাই আসলে ইসলাম। আপনি আওয়ামী লীগের যান, বেশি টাকা আলা, বেশি শক্তি, তাকে আগে বসাবে, শেষে গেলেও তাকে আগে বসাবে। এটা আওয়ামী লীগের হওয়া সম্ভব, বিএনপির হওয়া সম্ভব। আপনার ইসলামী দলের মধ্যে এই কালচার কেন? এই কালচার কিসের? এই কালচার জিহালাতের কালচার, জাহিলিয়াতের কালচার। এই কালচার মানব রচিত কালচার, এটা আল্লাহ প্রদত্ত কালচার। আল্লাহ প্রদত্ত কালচার। আল্লাহ বলছেন খবরদার এই কাজটা করবেন না। ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম, এবং তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তারাও আপনার হিসাব দেবে না। যার হিসাব তাকে দেওয়া লাগবে। ফাতাতুরুদাহুম
এরপরও যদি তাদেরকে আপনি বর্জন করেন এই ধনীদের কথার চাপে, কিসের কথা? এই ধনীদের কথা চাপে যদি বর্জন করেন তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনি কিন্তু সুস্পষ্ট একটা জালেমে পরিণত হবেন। আপনি বিশ্বনবী, এই খেতাব থাকবে না। তা বললেন না অসম্ভব, তা আল্লাহর পক্ষ আপনাকে জালেম না বানানো অসম্ভব। আপনার যদি এটা মানা অসম্ভব হয় তাহলে জালেম হওয়া আপনার পক্ষে এখন সম্ভব। আপনাকে আল্লাহ আস্ত রাখবে না। আল্লাহ নবীকে বলছে যে তুমি এই কাজটা করলে কিন্তু আমি তোমাকে জালেমের খাতায় নাম লেখাবো। বিশ্ব নবী রসুল, বিশ্ব রসুলের কোনো গপ্পার থাকবে না, একটাই পরিচয়, মোহাম্মদ একজন কি? অথচ আল্লাহ রসুল এই কাজটা করেননি। আল্লাহর কালচারটাকে আল্লাহ কালচার দিয়েছেন, এই কালচারটাই তিনি শতভাগ মেনে চলেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে 52 গেল। আরেকটা আয়াত বলে শেষ করি। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন, আমি তো পরীক্ষার মধ্যে ফালাচ্ছি ধনীদেরকে, তোমরা তো বোঝোনি। আসলে এই গরিবরা থাকবে ইসলামী আন্দোলন, ইসলাম আন্দোলনের নেতা, ইসলাম আন্দোলনের সামনের কাতারে থাকবে। এটা ধনীদের জন্য একটা অগ্নি পরীক্ষা দিছি আমি। এই পরীক্ষা তোমরা বাতিল করার কে? তোমরা ধনীদেরকে এই পরীক্ষা লিবারই দিচ্ছ না তোমরা, ঠিক না? ধনীরা আসলি, ওই পুঁজিপতিরা আসলি, আসেন ভাই সামনে এসে বসো, এই তোমরা 3 জন পাশে বসো তো। আমি বলি হয়তো বা মনে করেন। আল্লাহ কি বলল? সামনে যারা থাকার হকদার তারা সামনেই থাকবে, ওরা পেছনে আসছে, ওরা পেছনেই বসবে। ওই পেছনে বসাটাই ওদের ইমানি অগ্নি পরীক্ষা। এই পরীক্ষা পাশ করলে ওরা বান্দা হিসেবে থাকবে, পাশ না করলে ওরা জালেমের কাতারে যাবে। তুমি এই পরীক্ষার সেন্টারে খাতা কেড়ে নেওয়ার তুমি কে? আমি যখন গরিবক তুলে দেয় ধনীদেরকে সামনে বসালাম, ওরা কি আর পরীক্ষা থাকলো? কথা কয় না, পরীক্ষা থাকলো? বরং পরীক্ষার খাতা কোনো কে কেড়ে নিলে? আল্লাহ দেশে পরীক্ষার খাতা, আর আমরা যে পরীক্ষা ধর কি পরীক্ষা থাকবে, তো তুই সামনে বস। আল্লাহর ওপর দিয়ে বেশি মাতব্বরি করলে সেখানে বরকত থাকে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াকুলু, ওই ধনী শ্রেণীর লোকেরা বলে আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিম বাইনিনা। অনেকেই বলে মান্না মানে কি? আরে মান্না আল্লাহর অনুগ্রহের নাম। এই যে আমি মান্না, দেখেন পাননি মান্না, আমার নামই তো কোরআনের মধ্যে আছে না? কিন্তু আর মানে কি আমি? শোনেন, এরা বলে এরাই কি সেই সমস্ত লোক, এরাই কি সেই সমস্ত লোক যাদেরকে নাকি আমাদের ভেতর থেকে আল্লাহ বেশি অনুগ্রহ করে বেশি সম্মানিত করছে। এরাই বলে আল্লাহর সম্মানিত বান্দা, ইংরেজি টিটকারি করতেছিল। আল্লাহ পাক নবীকে বললো যে তুমি কি জানো ওরা অন্ধকারে যা বলে, দেখো ওই যে দেখ মোহাম্মদের চতুর্দিকে যে লোকগুলো বসে আছে, এরাই বলে মহাসম্মানী, এরা বলে শাহানশাহ। কাপড় পিন্দার টেকা নেই, জুতো নেই, স্যান্ডেল নেই, সিরা ফাটা কাপড় পরে আছে, এরাই বলে মোহাম্মদের কাছে। এই দেখেন লিয়াকুলু, বলেন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিম বাইনিনা, আমাদের মধ্যে এরাই বলে আল্লাহর দয়া অনুগ্রহ সম্মান মর্যাদা লাভ করছে, আর আমরা পৌঁছে গেছি। মোহাম্মদের কাছে এলে কারো ইজ্জত থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই ফগন্নি ওগন্নি এই লোকগুলোর পাশে মনে বসে থাকা লাগবে, যাদের কাপড়ের গন্ধ, গায়ের গন্ধ, পাও ফাটা, কি ফাটা ধরে ঘর, ওই কাম করে করে পাও ফাটা না, জুতা নেই, স্যান্ডেল নেই, দড়ি লেগে থসে জুতো। এরাই বলে মহাসম্মানী, এটা বলে ইসলাম। দর ইনকা ইসলাম আমাকে দরকার নাই। ওদের কানার দুধ খাওয়ার লাগা, জন্ম কানা ল্যাংরা করছে, খেরি দুধ খাবো করছে, দুধ ক্যান খা করছে, সাদা সাদা ক্যান খা। তো ল্যাংরা চিন্তা করছে আমি বুদ্ধি, তো করছে বগের লাগা, কিসের লাগা? ল্যাংরা মনে করছে বক তো সাদা মতো জানি, বগের লাগা করছে, বক ক্যান খা করছে, এইবার হয়েছে তুই আমার লোক দেখে দেখাচ্ছে হাত দে, এটা হলো বক। তো কানা এসে করছে কুড়ি কুড়ি তোর বগের লাল দেখি, হাতে তক দে, দেখ ওই হাতে হাতে হাত দে করছে যে ইনকা দুধ, আমি ইনকা দুধ কেন খাবি বলছে, দুধ যদি ইনকা বগের লাল হয় ইনকা দুধ আমি খাওয়াবো না, তুই একলাই খা। তাহলে একলাই ঢক ঢক একলাই বসা দিচ্ছে, বসে নেওয়ার কথা। তার পাও হলো ফাটা,
ওঁট হলো ফাটা, কাজ কাম সারাদিন ধরে করে, তার গায়ে ঘামের দুর্গন্ধ আছে। এই লোকগুলোর পিছনে বসবেন, এবং এটাই ইসলাম, এটাই তাই বসতে হবে। এই কালচার এসেছে আরশে আজিম থেকে, আর আমরা যে কালচার তৈরি করেছি তা আরশে আজিমের কালচার নয়, এটা হলো শয়তানের অফিস থেকে আছে এই কালচার, সেটা আমরা ইসলামী লোকগুলো মেনে চলি। নাউজুবিল্লাহ পাঠ করে সম্মানী লোক সম্মান দাও। সম্মানী কে? তুমি জানো সে সম্মানী কে? তোমার রুচিতে বাজিচ্ছে সম্মানী ওই লোক না, আল্লাহ তা বলে নাই। এটা হলো ছিল অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা চলে? যারা ইসলামী দলের নেতা তাদের জন্য অগ্নি পরীক্ষা, দেখি তার কোন কালচারে থাকে। আর ধনীদের জন্য ইসলাম কবুল করবে কি করবে না তার জন্য আগেই অগ্নি পরীক্ষা শুরু হচ্ছে। ওরা যেন বোঝে এটা ধনের কোনো মূল্য নাই, এখানে ক্ষমতার কোনো মূল্য নাই, এখানকার মূল্য হচ্ছে যে যত ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারবে তার তত মূল্য আছে। এটা শামসুদ্দিন যে পরিমাণ ত্যাগ স্বীকার করে তার মূল্য সকলের চেয়ে বেশি হওয়া উচিত। ওই জামিলের টাকা পয়সা বেশি দেখে জামিলের সম্মান দেওয়া, ওই কাম যদি করে 8 আনা ওর সম্মান হবে 2 টাকার, আর গোলা কাম করবে 1 টাকার ওর সম্মান হবে 4 আনা। এই কালচার আল্লাহ নয়, এটা শয়তানি কালচার। আমি কি বুঝাতে পারলাম? খালি কোরআনের আলোচনা শুনবেন আর অন্যদের খেয়াল করেন, নিজেকে মত খেয়াল করা লাগবে না কি করতেছেন আপনারা। এই মানুষ হোক, তাদের আন্দোলন করার অবদানের মূল্য আমরা দিতে পারি না বলেই আজকে আমাদের মধ্যে এত শূন্যতা তৈরি হয়ে গেছে। এই কথাটা আমি বলতেছি কোরআন থেকে। কোন জায়গা থেকে বলবেন? আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। আল্লাহ তাআলা বলছে, কে সর্বাগ্রে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, কে আমার জন্য আমার নবীর জন্য অবদান রাখলো, কারা বেশি, কার বক্তৃতায়, কার কর্মকাণ্ডে, কার দাবাদাবিতে আমার কোরআন আমার ইসলাম আগে গেল, সেটা কিন্তু আমি সবচেয়ে হারে হারে চিনি। তা তোমরা না চিনলেও আমি তাকে। এই কথার দ্বারা আল্লাহ তাআলা একটা সান্ত্বনা দিলেন আমাদেরকে, যে তোমরা যারা মানুষ হয়ে মানুষের কাছে মূল্য পাচ্ছ না, কথা দিলাম আমি তো চিনি তোমাদেরকে, তুমি কতখানি অবদান রাখছো। কেউ তোমাকে দাম দেখ বা না দেখ, দামটা আমি দেবো তোমাকে। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি এবং জানি। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমার কতখানি অবদান, রাতে দিনে কোথায় কোন বক্তৃতার দ্বারা, কোথায় কোন সমর্থনের দ্বারা, কোথায় কোন দাবাদাবির দ্বারা তোমার দ্বারা আমার ইসলামটাকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছো, এটা পাই পাই করে হিসাব আমি করতেছি। কেউ তোমাকে দাম দেখ আর দেখ, আমি তোমাকে চিনি এবং জানি, আমি কিন্তু তোমার দাম পরিশোধ করে দেবো। এর দ্বারা আমরা বুঝলাম যে এই দুনিয়ার কোন নেতার কাছে আমাদের দাম থাক বা না থাক, দাম আছে কার কাছে? এই কথা কেন, দাম কার কাছে? তাহলে আপনার ইসলামকে একটা ব্যক্তিকে কেন্দ্র করে কথা কয় না পারে। অমুক লোক নামাজ পড়লে নামাজ পড়বো, ইমামতিকে হচ্ছে হামিদ, হামিদের পাশে নামাজ পড়বো, ওই নামাজ না পড়ে যা লুডু খেলতেছে। কি খেলতেছে? তোমার নামাজ কি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না আল্লাহর সাথে সম্পর্ক? তা আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়, নূর না এলেও তো তোমার আজকে নূর নাই। আমি মৌলানা মান্নান কি আসিনি তো নূর আলে খালি নূর পাশে আসি, কোনদিন খোয়া পারবে না যে নূর আলে হুজুরক দেখা যায়, নূর নাই হুজুরক। আমাদের ইউনিয়নের মধ্যে অনেক লোক আছে, নূর আলে ওই আছে, নূর নাই আসেন, এরকম আছে, দেখছেন না? নূর জেরে জেরে দেবে, সেরে জেরে দেবে। হ্যাঁ, কি পাগল, নূরও নাই ওইও নাই। সেদিনকে মনে এক লোক করছে, নূর যদি জেরে যাবি সেটা হাফ খালি করবে বাপুরে। তো তোমার ইসলাম কি শুধু নূরের সাথে সম্পর্ক? ইসলাম যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হয়, তাহলে আপনার ইসলাম আপনাকে রক্ষা করতে পারবে না। ওটা ইসলাম হয়নি, ওটা আপনার বানানো ধর্ম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটা উপলব্ধি করবার তৌফিক দিন। ইসলামে আন্দোলন আল্লাহ তাআলা করতে বলেছেন। যে কোরআনের নামাজ ফরজ, যে কোরআনে রোজা ফরজ, যে কোরআনে হজ ফরজ, ওই একই কোরআনে ইসলামে আন্দোলনও কথা কয় না। কথার উত্তর না দিলে পরকালে কিন্তু আপনার মুখের বিচার আল্লাহ করবে। এখনই জমিত খেলে বগরি লাগবে, মুখেরটা করছে, যাই জীবনে কথা কয় না, তাই করছে বগরি কার রে, এখন মুখ ফুটিছে আর ধান খাচ্ছে মজুর নেওয়ার কথা। কিন্তু কোরআনের মজলিসে বসে আই কর না, চুপ করবে, মনে হচ্ছে আউখেরা বাড়া কালা বোবা। বলেন, যে কোরআনের নামাজের কথা, যে কোনো রোজার কথা ফরজ, যে কোনো হজের কথা ফরজ, ওই একই কোরআনে
কোরআন বিজয়ের আন্দোলন করা ফরজ করেছে কে? আপনি ওই ফরজগুলো বিশ্বাস করেন, এই ফরজ আপনি বিশ্বাসই করেন না, তার মানে কি আপনার কোরআনের সব কথা পছন্দ নয়? আপনি কোরআনের মধ্যে বেছে বেছে ইমান আনছে না গোটা কোরআনের উপর ইমান আনছে? আল্লাহ তাআলা বলছেন ইসলামে আন্দোলন করা ফরজ। এই ফরজ যারা আদায় না করবে, বাদ বাকি কোন ফরজের ইবাদত আল্লাহ দরবারে কবুল কথা একটা, কথা এই আন্দোলন করতে দুটো জিনিস, জীবন এবং একটা কি সম্পদ। কিন্তু মালটা আল্লাহ আগে বলেছে। অনেক বলে জানমাল, আমাকে মধ্যে কথা বলতে কিন্তু ভুল আছে। জানমাল তো আল্লাহ কয়নি, আল্লাহ বলছে মাল আর জান, আর আমরা কই জান আর মাল, মানে আল্লাহর কথা পছন্দ হয়নি। আল্লাহ কাছে তুমি কথা জানো না, তুমি খালি উল্টো পাল্টা কথা কও, আমি সিধা করে দিচ্ছি। আল্লাহ কাছে যাস সারা কি রে, আমার উপর তো বড় মাতব্বর হয়েছে। আমি বলছি আগে মাল তারপরে জান, আর এই অনুবাদ করতেছে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে দাও। কি দাও? আল্লাহ কাছে কি করলু? তুই তখন কোরআনের হাড়হাড্ডি গুঁড়ো করে দিল। আরে কোরআনে আমি বলে দিচ্ছি মাল আর জান দাও, আর ওয়াজ করতে কি করছে? জান আর মাল দাও। মানে আল্লাহর দেওয়া তথ্যটা এক রোলে দিলে থাকবে, তাকলা কাছে দুইও, আর দুইয়ের ডালি আছে এখন। এ শালা লাখ ফাটান দরকার, কথা ঠিক না ঠিক? এই মৌলবি না কি তো ঘুষ করে কোরআনের আয়াতের অর্থটা কিভাবে লেখা আছে? তাহলে আগে জান দেয়, তাহলে মালটা দিবি কে? আল্লাহ জানে যে আগে জান দেবে, ফসকে জান দেবে, মাল দিবে আল্লাহ। তো ওই জান করে আগে দিয়ে কবর দেবে, ওর মালগুলোকে দিবি। তো টাকা দিয়ে পরে জান দে, ধরে করে আগে টাকা দে পরে জান দে। কি মনে করছো? অনেক লোক বলে জীবন দেবো তো টাকা দেবো না। টাকা কিন্তু জীবনের চেয়ে দাম বেশি, এটা জানেন আপনারা? এই জন্য আল্লাহ যেটা বেশি দাম, যেটা এক রোলে তার দাম বেশি না দুই রোলের দাম বেশি? কথা কয় না পারে, এক রোলের দাম বেশি না দুই রোলের দাম বেশি? তাই কোরআনের আন্দোলন করবেন, এক রোলে কোন আমুল? এক রোলের আমুল করলে এক রোলের আমুল মাল, মাল জান ফসকে ভুল হয়, অভ্যেস হয়ে গেছে আমাদের, অভ্যেস হয়নি। এক রোলে হলো মাল আর দুই রোলে আছে জান। তা আপনার দুই রোল কি এক রোল বানাবি? এই দুর্নীতি করে আল্লাহ ছাড়বে? কি খায় এক রোল দুই রোল বানা চুরে বদের হাড্ডি ক? হ্যাঁ, তাহলে আগে জান দিতে হবে না আগে মাল দিতে হবে? মাল দিতে হবে, আগে মাল তারপরে। মুনাফিকরা বলতেছিল লা তুনফিকু মানে ইনদা রাসূলিল্লাহ, এটা সূরা মুনাফিকুনের মধ্যে আছে। কোন সূরার মধ্যে? মুনাফিকুন 68 না কত নম্বর সূরা? মুনাফিকুনের মধ্যে 60 পরে মুনাফিকুন বলছে যারা নবীর সাথে একসাথে থেকে আন্দোলন করেছে এর উপর এক টাকাও তোমরা লা তুনফিকু মানে ইনদা রাসূলিল্লাহ। আর সব বলা আল্লাহ নবী অবাক হয়ে গেল যে আমার এটি যা হয় বেবাক, আল্লাহ শুনে বেবাকের নামে আয়াত নাযিল করতেছে, কথা ঠিক না? একদল লোক বলা শুরু করেছিল যে কোটি টাকা দিচ্ছ, ওই ওরকম ওরা দেশ উল্টবি, দেশের মধ্যে ফেতনা আরম্ভ করে দিবি। বিশ্বনবী বলে ফেতনা আরম্ভ করবে, ফেতনা আরম্ভ করবে না ফেতনা দমন করবে। সুতরাং মাল আপনাকে দিতে হবে। মুনাফিকরা মানা করবে মাল দিও না, কিন্তু মাল আপনাকে, তবে সাধ্য অনুযায়ী, যেরকম কি অনুযায়ী? মাস্তাতাতুম, যা তোমার সাধ্য, সাধ্য অনুযায়ী সমর্থ।